সাহাবায়ে কেরামের দানবীর আব্দুর রহমান ইবনে আওফ রাজিয়াল্লাহু আনহু। মক্কার সেই সোনালী যুগের কথা চিন্তা করুন, যখন আরবের মরুভূমিতে ইলমের সূর্য উদয় হওয়ার অপেক্ষায় ছিল। সেই সময়ে কুরাইশ বংশের একটি পরিবারে এক শিশুর জন্ম হয়, যার নাম রাখা হয় আব্দুর রহমান। কিন্তু তখন তার নাম ছিল আব্দু আমর। পরবর্তীতে ইসলামের সোনালী ছোঁয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান, যার অর্থ পরম করুণাময়ের বান্দা। আর এই নামই যেন হয়ে উঠল তার পুরো জীবনের প্রতিচ্ছবি। তিনি ছিলেন বনু জুহরা গোত্রের সন্তান। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান ও সৎ চরিত্রের অধিকারী। ব্যবসা ছিল তার পেশা। মক্কার ব্যবসায়ী মহলে তিনি ছিলেন অত্যন্ত সুনাম ও সাফল্যতার সাথে পরিচিত এক নাম। কিন্তু দুনিয়ার এই সাফল্যতা তাকে কখনো অহংকারী করেনি, বরং তার হৃদয় তখনও খুঁজছিল এক পরম সত্যকে, এক সত্যিকার জীবনের অর্থকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার সমাজে এটি এক ভয়ানক আলোড়ন সৃষ্টি করল। আব্দুর রহমান ইবনে আফ রাজিয়াল্লাহু আনহু তখনও যুবক। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সততা ও আমানতদারিতা সম্পর্কে ভালো করেই জানতেন। তিনি দেখতেন কিভাবে অত্যন্ত ধীরে, সুস্থিরভাবে কিন্তু দৃঢ়তার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। একদিন তিনি তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর সাথে কথা বলছিলেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত ও নিষ্ঠাবান একজন মানুষ, তিনি আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, হে আব্দুর রহমান, তোমার সেই বুদ্ধিমত্তা ও সততা কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দিকে মানুষকে ডাকছেন? এটি হলো সত্য পথ, আলোর পথ। আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু এর হৃদয় তখনই ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে। তিনি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি চলে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো শুনলেন। এরপর তিনি স্পষ্টভাবে কালিমা তাইয়েবা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম ৮ জনের একজন। তার এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত সাহসিকপূর্ণ, কারণ মক্কার সেই সময় ইসলাম গ্রহণ করা মানে ছিল নিজের জীবন, সম্পদ ও সন্তান সবকিছুই ঝুঁকির মুখে ফেলে দেওয়া। দ্বিতীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাজিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেকার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও হৃদয়গ্রাহী। তিনি ছিলেন তার একনিষ্ঠ সাহাবী, ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত সহচর। ১-২ হিজরতের সাক্ষী। তিনি ২ বার হিজরত করেছেন, প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার মদিনায়। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। তিনি আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহুকে আনসার সাদ ইবনে রাবি রাজিয়াল্লাহু আনহু এর সাথে ভাই বানিয়ে দিলেন। সাদ রাজিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত ধনী। তিনি তার নতুন ভাই আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার ভাই, মদিনায় আমি সবচেয়ে ধনী ব্যক্তি। আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু তার জি 620 সাথে 700 সাথে যোগ দিয়েন। এই প্রস্তাব শুনে আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমার সম্পদ ও পরিবারে বারাকা দান করুন। সাদ রাজিয়াল্লাহু আনহু তাকে মদিনার বাজার দেখিয়ে দিলেন। আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। তিনি অল্প কিছু পনির ও মাখন ক্রয় করে তা বিক্রি করতে লাগলেন। এভাবেই তিনি তার ব্যবসা শুরু করলেন। খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাকে এমন সাফল্যতা দান করলেন যে তিনি মদিনার একজন প্রসিদ্ধ ও ধনী ব্যবসায়ীতে পরিণত হলেন। এটি ছিল তার ঈমান, পরিশ্রম ও আল্লাহর উপর ভরসার এক জীবন্ত নিদর্শন। সকল যুদ্ধে অংশগ্রহণ। তিনি বদর, উহুদ, খন্দক সহ প্রায় সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছেন। উহুদের যুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন এবং সেদিন তিনি মারাত্মকভাবে আহতও হয়েছিলেন।
তার শরীরে মোট 21টি আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তিনি কখনো পিছু হটেননি। সাহস, ত্যাগ বা ঈমানের দৃষ্টান্তমূলক গল্প। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এর জীবনের সবচেয়ে বিখ্যাত দিকটি হল তার দানশীলতা ও আল্লাহর পথে সম্পদ ব্যয় করা। 700 উটের কাফেলা। একবার তিনি একটি বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে মদিনায় ফিরলেন। এই কাফেলায় ছিল 700 উট, যেগুলো ছিল মূল্যবান পণ্যে পরিপূর্ণ। এই দৃশ্য দেখে পুরো মদিনা নগরী উত্তেজিত হয়ে উঠল। লোকেরা এই বিশাল সম্পদ দেখে বিস্মিত হচ্ছিল। তার প্রিয় স্ত্রী উম্মু কুলসুম রাজিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, আল্লাহর শুকরিয়া, এখন থেকে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারব। কিন্তু আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি বলছো? এই সম্পদ তো আমাদের জন্য নয়, এটি হলো আল্লাহর রাস্তায় দান করার জন্যে। এরপর তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, যে কেউ চায় সে যেন আমার এই কাফেলা থেকে সম্পদ নিয়ে যায়। তিনি পুরো কাফেলাটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই দানশীলতার খবর ছড়িয়ে পড়ল এভরিহোয়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু জান্নাতে উইল এন্টার ক্রলিং, অর্থাৎ তিনি জান্নাতে এমনভাবে প্রবেশ করবেন যেন তিনি হাঁটছেন না, বরং ক্রলিং করছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কারণ সে পৃথিবীতে থাকতেই জান্নাতের দিকে এত দ্রুত ছুটে চলেছে, তার সম্পদ আল্লাহর রাস্তায় এত বেশি ব্যয় করেছে যে সে জান্নাতে প্রবেশ করার সময়ও যেন দৌড়াচ্ছে। এই ঘটনা শুনে একজন সাহাবী বললেন, আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহু তো সব সময়ই দান করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত রয়েছে, আর আব্দুর রহমান রাজিয়াল্লাহু আনহুর জন্যে সেই নিয়ামত হলো দান করা। উহুদের যুদ্ধে ত্যাগ। উহুদের যুদ্ধে তিনি শুধু যুদ্ধই করেননি, বরং তার সম্পদও ব্যয় করেছেন। তিনি যুদ্ধের জন্য অস্ত্র, ঘোড়া ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেনাবাহিনীকে সরবরাহ করেছেন। এমনকি তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যদেরকে বাঁচিয়েছেন। 5. মৃত্যুর ঘটনা বা শেষ জীবন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও দীর্ঘদিন বেঁচে ছিলেন। তিনি খিলাফতে রাশেদার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হযরত উসমান রাজিয়াল্লাহু আনহু এর খিলাফত নির্বাচনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সারা জীবনই ব্যবসা চালিয়ে গেছেন এবং আল্লাহর রাস্তায় দান করে গেছেন। তার সম্পদের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল, কিন্তু তিনি কখনো তা জমিয়ে রাখেননি, বরং তা ব্যয় করেছেন গরিব, দুঃখী, এতিম, বিধবা ও মুসলিম উম্মাহর কল্যাণে। মৃত্যুর সময়ও তিনি ছিলেন দানশীল। তিনি ওসিয়ত করলেন, তার সম্পদের একটি বড় অংশ যেন গরিব ও মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তিনি ওসিয়ত করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকেও অর্থ দেওয়া হবে। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন তার বাড়িতে একটি খেজুরের ডাল রাখা ছিল। তিনি সেই ডালটি দেখে কাঁদতে লাগলেন। লোকেরা কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি ভয় পাচ্ছি এই সামান্য জিনিসটিও হয়তো আমার জন্য আখেরাতে ফিতনা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তিনি ভয় পাচ্ছিলেন দুনিয়ার কোনো জিনিস যেন তার অন্তরে স্থান পেয়ে না যায়। 32 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সংবাদ শুনে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি পৃথিবী থেকে এমনভাবে চলে গেলে যা দেখে আমাদের অন্তর বিগলিত হয়েছে, কিন্তু নিশ্চয়ই তুমি আল্লাহর কাছে এমন অবস্থায় গিয়েছ যা দেখে তিনি খুশি হয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এর জীবন হলো এক উজ্জ্বল মশাল, যা আমাদের আলোকিত পথ দেখায়। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এর জীবন থেকে শিক্ষা নিয়ে তার মতোই সৎ, দানশীল ও আল্লাহ ভীরু মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন।